বাসায় যদি এরকম রুটি বেঁচে যায়, মানে এই যে রুটি থাকে অনেক সময় দেখা যায় যে কেউ খায় না, তখন এই রুটি দিয়ে কী করব। তো সন্ধ্যার নাস্তায় এরকম করে রুটি দিয়ে মজার একটা নাস্তা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। মাঝে মধ্যে এরকম রুটি রেখে দিবেন সন্ধ্যার নাস্তার জন্য, আর সবাই কিন্তু খেয়ে প্রশংসাই করবে। আর এটার জন্য আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আমি কাঁটা চামচটাই ইউজ করলাম এটা ম্যাশ করার জন্য, তাহলে আর কোনো দানাদার থাকবে না। আর এটা যখন মিশানো হয়ে গেছে এটার মধ্যে কাঁচামরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর যে গাজর কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। আর এখানে লাল মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ, আর একটা দিলাম নুডলসের মশলা, তারপর দিলাম ভাজা জিরা গুঁড়া। এখন হচ্ছে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম ভর্তা করার মতো। আর বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এর পুরটা অনেক মজার হয়, তো এভাবে পুরটা বানিয়ে দেখতে পারেন। আর আলুটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এটা বানানোর জন্য আমার যে 2টা রুটি বেঁচে ছিল, সেই 2টা রুটি দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করব। আর কেউ বুঝতেই পারবে না এটা যে বাসি রুটি দিয়ে, মানে সকালে রুটি দিয়ে আপনি বানিয়েছেন। তারপরে যে নাস্তাটা বানানোর জন্য একটা রুটি নিলাম প্রথমে, তারপরে যে আলুর পুরটাকে আমি স্প্রেড করে দিলাম। আর এটা দিয়ে যে কত মজার একটা নাস্তা হবে এটা কিন্তু না বানালে আপনি বিশ্বাসই করতে পারবেন না, এটা যে রুটি দিয়ে বানানো। তারপর এখন হচ্ছে এটাকে ফোল্ড করে নিচ্ছি রোলের মতো করে, তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর এটাকে একটু চেপে দিলে এটার শেপটা সুন্দর আসবে। তারপর এটাকে আমি যে স্টিমারে বসিয়ে দিলাম, এটাকে আমি 5 মিনিটের জন্য স্টিম করে নেব। তারপরে যে 5 মিনিট পর দেখেন এটা স্টিম হয়ে গেছে। আর এটা স্টিম করার পরে এটা কিন্তু অনেক সুন্দর করে সেট হবে। আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা যদি ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু কাটতে অনেক অসুবিধা হবে, তার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা যে চাকুর সাহায্যে আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এখন অনায়াসে কাটা যাবে। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিও আজকে প্রথম দেখছেন, মানে আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি পেজে দেখে থাকেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তারপর দেখেন এই যে আমি কেটে রাখলাম এগুলা। আর এই যে সাইজ করে একটু কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে আমি আটা আর পানি দিয়ে একটা গোলা, মানে ব্যাটার গুলে নিয়েছিলাম, এটা যে ভাজার সময় যেন খুলে না যায়। আর সবগুলো দেখেন আমি যেটুক, মানে যে আলুগুলা দেখা যাচ্ছে সেটুকুই শুধু কিন্তু ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তারপর দেখেন সেমভাবে এরকম করে আমি মানে তেলে দিয়ে নিলাম, তারপরে যে চুলায় মচমচা করে ভেজে নিলে হয়ে যাবে। আর এগুলা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে এগুলা তুলে ফেলছি তেলের থেকে। তো হয়ে গেল কিন্তু রুটি দিয়ে এই মজার নাস্তাটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এত মজার আর গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে নাস্তাটা। তো এভাবে খেলে দেখবেন যে অনেক সময় রুটি বেঁচে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়ার কেউ থাকে না, তখন এরকম করে সন্ধ্যার নাস্তাটা চালিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।